সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখুন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব স্পেশাল ডেজার্ট। এটা মুখে দিলে মিলে যাবে। উপরে সুগার সিরাপ আর কিছু তিল চেরি দিয়ে ডেকোরেশন করা, দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। এরকমভাবে আপনারা একবার স্পেশালভাবে এটা যে কোনো অকেশনে তৈরি করে নিতে পারেন। এর জন্য প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। এখানে দুধটাকে আমি এলাচ, ছোটো এলাচ, বড় এলাচ, তেজপাতা এগুলো দিয়ে আগে থেকে ফুটিয়ে রেখেছি। এখন ফুটিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার। এটা দিয়ে ভালোভাবে গুলে নেব। দুধটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এরকম অবস্থায় আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে গুলে নিলাম। এখানে দুধটা যদি ফুটতে থাকে আর তারপরে দেন তাহলে কিন্তু এটা জমাট হয়ে যায়। তাই ঠান্ডা করে কিংবা দুধ আলাদা করে কিংবা আলাদা জলের মধ্যে নর্মাল জলে এটা গুলে নিয়ে দিতে পারেন। আমি এখানে দুধটা ঠান্ডা করে নিয়ে তারপরে দিলাম। দুধটা আগে থেকে আমি ফুটিয়ে ঘন করে নিয়েছি। এখন কর্নফ্লাওয়ারটা ভালোভাবে এর মধ্যে গুলে নিলাম। এখন এটা আমি ওভেনে বসিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা ভালোভাবে গোলা হয়ে গেছে, দুধটা ফুটে আসছে। এরকম অবস্থায় আমি এখন দিয়ে দিচ্ছি সুজি। এখানে 1 লিটার দুধের জন্য যতটা সুজির প্রয়োজন ততটা সুজি দেবে। আমি এখানে 4 চামচ টোটাল সুজি দিয়েছি। এখানে আমি পুরটা তৈরি করে নেব, তাই এখানে অল্প পরিমাণে সুজি দিয়ে এটাকে তৈরি করে নেব। সুজিটা যাতে নিচের দিকে না লাগে তাই অনবরত এটা নাড়তে থাকতে হবে। এখন দুধটা ফুটে গেছে তাই ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে দেব। এখানে নিচের দিকে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি, যেহেতু কর্নফ্লাওয়ার সুজি দুটোই নিচের দিকে লেগে যায় খুব সহজেই। তাই এটা এরকম মিডিয়াম ফ্লেম করে নিই। আমি অনবরত এরকম নাড়তে নাড়তে কিন্তু ঘন হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেবো চিনি। এখানে চিনির পরিমাণটা আপনার নিজেদের মিষ্টি হিসাবে দেবেন। এখানে আমি 4 চামচ চিনি ব্যবহার করেছি। চিনিটা নাড়তে নাড়তে কিন্তু একটু জল বের হবে, তাই এটা একটু আমি গ্যাসের মধ্যে নেড়ে নেব। এইদিকে ছানা আমি আগে থেকে দুধটাকে 1/2 লিটার দুধ এটা লেবু দিয়ে ফাটিয়ে আমি ছানা তৈরি করে নিয়েছি। ছানাটাকে মিক্সিং জারের মধ্যে এটাকে ব্লেন্ড করে নিয়েছি। এখন এই ছানাটাকে এর মধ্যে মিশিয়ে দেব। এখানে চাইলে আপনারা ফ্রেশ ক্রিমও ব্যবহার করতে পারেন কিংবা চিজও ব্যবহার করতে পারেন। আমি এখানে কিছু পেস্তা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। এখানে চাইলে আপনারা আরও ড্রাই ফ্রুটস, কাজু কিশমিশ সেগুলো ব্যবহার করতে পারেন। আমি জাস্ট এখানে কয়েকটা পরিমাণে ছোটো ছোটো কেটে দিয়ে দিলাম। এখন এর মধ্যে এগুলো সিদ্ধ হয়ে যাবে। মিডিয়াম আমি আঁচ করে রেখেছি। এরকমভাবে এটা নেড়ে চেড়ে ওভেন বন্ধ করে দেব। অন্যদিকে অন্য একটা পাত্রে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি আর দুধটা ফুটে গেছে। দুধটা আমি এলাচ, তেজপাতা এগুলো দিয়ে ফুটিয়ে তারপর সুজিটা, এখানে 1 কাপ সুজিটা আগে থেকে ভেজে রাখা আছে। সুজিটা চাইলে আপনারা ঘি দিয়েও কিংবা তেল দিয়ে ভেজে নিতে পারেন। আমি শুকনো কড়াইতে এটাকে ভেজে নিয়েছি। তারপরে এখন সুজিটা দিয়ে দিলাম। সুজিটা এরকমভাবে নাড়তে নাড়তে মোটামুটি 5 মিনিট হয়ে গেছে। সুজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এরকমভাবে নাড়তে নাড়তে দুধটা কিন্তু টেনে গেছে। এখানে যাতে দুধ লিকুইড না থাকে, দুধটা যেহেতু আগে থেকে আমি ঘন করে রেখেছিলাম আর সুজিটা দিয়ে এখানে সুজিটা কিন্তু টেনে গেছে। এখন এখানে আমি 1.25 কাপ মতো চিনি দিয়ে দিলাম। যে কাপে আমি সুজি দিয়েছিলাম সেই কাপে আমি 1.25 কাপ চিনি দিয়ে দিলাম। এখানে চিনির পরিমাণটা আপনি কম বেশি করে নেবেন। এরকমভাবে এখানে আমি নিয়েছি আমুল চিজ। এখানে স্লাইস চিজগুলো এখানে আমি গ্রেট করে নিয়েছি। একটা প্লেটের মধ্যে এটা গ্রেট করা আছে। এখন চিজটা এর মধ্যে দিয়ে দেব। এখানে চিজটা দিলে এখানে বেশ সফট মোলায়েম একেবারে সুজিটা কিন্তু হয়ে যাবে। এরকম নাড়তে নাড়তে এখন কিন্তু আঁচটা আমি একেবারে কমিয়ে রেখেছি যাতে সুজিটা সেদ্ধ হয় এবং চিজটা এর মধ্যে মিশতে পারে। এরকমভাবে আমি স্প্যাচুলার সাহায্যে এরকমভাবে মাখিয়ে নেব। এরকমভাবে মাখাতে মাখাতে কিন্তু চিজটা সুজির সঙ্গে মিলে যাচ্ছে। এখন আঁচটা একেবারে কমিয়ে রাখতে হবে, নিচের দিকে যাতে না লাগে সেটা খেয়াল করতে হবে। এটা খুব সহজে নিচের দিকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এরকমভাবে নাড়তে নাড়তে চিজটা কিন্তু গলতে লেগেছে। এরকমভাবে এখানে আপনারা চাইলে ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন কিংবা কেশর আর কিছুটা পরিমাণ আমি এখানে গোলাপ জল ব্যবহার করেছি। চাইলে কেওড়া জলও ব্যবহার করতে পারেন। এরকমভাবে নাড়তে নাড়তে কিন্তু এটা স্প্যাচুলার সাহায্যে এরকমভাবে আঠালো হয়ে চলে আসছে। তাহলে এটা বুঝে নিতে হবে পারফেক্ট পুরটা তৈরি হয়ে গেছে। এরকমভাবে এটা আমি নেড়েচেড়ে ওভেন বন্ধ করে দেব। সুজিটা কিন্তু আমি ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিয়েছিলাম। তারপরে এখন একটা
প্লেটের মধ্যে আমি তেল মাখিয়ে এখানে নিয়ে নিচ্ছি। এখানে সেট করার জন্য 5 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলে সুজিটা খুব সহজে ঢাকা দিলে নরম সফট হয়ে যায়। এখন এরকমভাবে একটা আমি স্ল্যাবের উপর নিয়ে নিলাম, স্ল্যাবটা পরিষ্কার করে এখানে তেল মাখিয়ে নিয়েছি। এখন এখানে দুটো আমি লেচি করে নিলাম, বেলুন নিয়েছি, বেলুনের মধ্যে তেল মাখিয়ে নিলাম। এখন এখানে এরকমভাবে বেলে নিচ্ছি। এরকমভাবে বেলে নেওয়ার পরে এটা লম্বাভাবে কিন্তু বেলে নিতে হবে, যেহেতু আমি রোল শেপ করব, তাই এখন এই সাইডগুলো আমি কেটে দেবো সাইডগুলো। আর যে পুরটা প্রথমে আমি তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এখন এখানে দিয়ে এরকমভাবে আমি এটা রোলের শেপ করে নেব। এরকমভাবে প্রত্যেকটাই তৈরি করে নেব, প্রত্যেকটাতে সুজির পুরটা দেব। আর এরকমভাবে একটা আমি এরকম কেটে নিচ্ছি। এই সাইডটা তৈরি হয়ে গেছে, এখানে আর ডবল বাইন্ডিংয়ের দরকার নেই, যেহেতু এখানে সবগুলোতে পুরের মধ্যে চিনি আছে। আর যে রুটিটা সুজি তৈরি করেছি সেটাও কিন্তু চিনি দেওয়া আছে। এখানে খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়। এরকমভাবে আপনারা একবার স্পেশাল ডেজার্ট হিসাবে তৈরি করে দেখবেন, মাশাআল্লাহ অনেক সুন্দর। এখানে হাফ কাপ চিনি, হাফ কাপ জল দিয়ে আগে থেকে এটা জাল দিয়ে আমি রেখেছি। এটা ঘন হয়ে গেছে, সিরাপটা দেখে বুঝতে পারছেন কতটা এখানে ঘন হয়ে গেছে। আর এখানে আমি তিল, চেরি, কাজু এগুলো আমি এরকম ছোটো ছোটো টুকরো কেটে রেখেছি ডেকোরেশনের জন্য। উপর দিকে সুগার সিরাপ আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এখানে ডেকোরেশন করে নেব। এখানে খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। আপনারা এরকমভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবো সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এ পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।